এই ভিডিওতে আমি দেখাবো 2002 সালে ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন বা 2002 সালে ভোটার লিস্ট অনলাইন থেকে কীভাবে বের করবেন এবং কীভাবে চেক করবেন আপনার নাম আছে কিনা। তার জন্য ফার্স্টে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি মোবাইল থেকেই করছি, আপনারা বলে কম্পিউটার থেকেও করতে পারেন। এখানে গিয়ে আমি জাস্ট লিখবো 2002 সালের ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল। আমি যেহেতু 2-3 বার লিখেছিলাম বলে আমার মোবাইলে এটা আছে। এবার এখান থেকে আমি নিচে স্ক্রল করে চলে যাব নিচের দিকে চলে যাব ইলেকট্রাল রোল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সাইটটা আছে ওই সাইটটায় চলে যাব। জাস্ট খুলতে একটু সময় লাগছে। ইলেকট্রাল রোল এই সাইটটায় চলে গেলে আমার যেহেতু বাংলা করা আছে বলে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ আসছে। এখানে ভোটার অনুসন্ধান আছে, এটা আমি যাব না। পিডিএফ ই রোল বলে একটা অপশান আছে, সবাই দেখতে পাচ্ছেন। এই পিডিএফ ই রোলটাকে আমি টাচ করলাম। পিডিএফ ই রোলে টাচ করার পরে আপনার নিজ স্টেটের নাম দিতে বলেছে। আমি এখানে দিয়ে দেবো, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে দিয়ে দেবো পশ্চিমবঙ্গ, বাংলার পশ্চিমবঙ্গ দিয়ে দিলাম। পশ্চিমবঙ্গ দিয়ে দেওয়ার পরে এটা 5 সেকেন্ড মতো টাইম লাগবে। এটা ডাইরেক্ট আপনার মেন ওয়েবসাইট খুলে যাবে এবং আপনার সামনে ইরোল চলে আসবে। এবার একটা এখানে পপ আপ দিয়েছে, এই পপ আপটা আমি কেটে দেবো। এখানে কাটার অপশান আছে, পপ আপটা অলরেডি আমি কেটে দিয়েছি। পপ আপটা সম্ভবত কাটা হয়নি, পপ আপটা কেটে দিয়েছি। তারপরে এখানে দেখুন একটা ছোট্ট বক্সের মধ্যে আসছে নো ইউ, এই বোর্ডটার মধ্যে নো অ্যাবাউট SIR 2025, আর তারপরেই দেখুন লেখা আছে ইলেকটোরাল রোল অফ SIR 2002, মানে এইটাকে টাচ করতে হবে। এটা হচ্ছে 2002 সালের লিস্টটা এর মধ্যে আছে। আমি টাচ করেছি, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল ফার্স্টে সিলেক্ট করে নিয়েছি, তাই এখানে স্পষ্ট বড় করে লেখা রয়েছে 2002 সালের নির্বাচনী ভোটার তালিকা। এবার নিজ ডিস্ট্রিক্ট সার্চ করে নেবেন। এখানে আগে 2002 সালে যতগুলো ডিস্ট্রিক্ট ছিল ততগুলো ডিস্ট্রিক্টে এখানে দেখাবে। কিছু ডিস্ট্রিক্ট ভাগ হয়ে গেছে, ওগুলো দেখাবে না। যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র বর্ধমানই আছে। যারা পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমানের অন্তর্গত হয়ে আছেন তারা শুধু বর্ধমানটা টাচ করবে এবং তাদের নিজ পার্ট নাম্বারে চলে যাবেন, পেয়ে যাবেন। তো আমি এখানে নদিয়ায় চলে যাব, যেহেতু আমার নদিয়ায় গিয়ে আমার বিধানসভার নাম নেই। এবার নিজ বিধানসভার নাম সবাই জানেন নিশ্চয়ই। আমার যেমন নদিয়া, এখানে কালীগঞ্জ, আমি এখানে কালীগঞ্জে চলে যাব। কালীগঞ্জে যেই চলে যাব, কালীগঞ্জ হচ্ছে এসির নাম হচ্ছে কালীগঞ্জ। আপনাদের যে এনুমারেশন ফর্ম দেবে সেখানে এসির নাম ফিল আপ করতে হবে। আমি যেমন আমার ক্ষেত্রে কালীগঞ্জ ফিল আপ করবো। আপনারা যে এসির আন্ডারে, মানে যে বিধানসভার আন্ডারে পড়বেন সেই বিধানসভার নাম ফিল আপ করবেন। তো এখানে আমি যেই স্কুলটায় ভোট দিই সেটা হচ্ছে কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কালীগঞ্জ, এটাই ছিল আগে। তো এইখানটাতে আমি টাচ করবো। আপনারা যে স্কুলে ভোট দেন, মানে যেই এসি যে নাম আছে, মানে আপনি এসি না পিসি, পোলিং স্টেশনের যে আপনার নাম আছে, সেই পোলিং স্টেশনের নাম আমার হচ্ছে এটা। আপনাদের নাম নিজ নাম আপনারা অবশ্যই জানেন, সার্চ করে নেবেন। এবার এখানে আমি জাস্ট একটা ক্যাপচা কোড এসছে, ওই ক্যাপচাটা দিয়ে দেবো। এখানে ক্যাপিটালে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ওটা দিয়ে দেবো। আপনারাও আপনাদের সামনেও আসবে, আপনারা ওটা দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন। এটা আমার ক্যাপচাটা দিতে ভুল হয়ে গেছে সম্ভবত, আমি আবার একবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার খুলে গেছে দেখুন। এবার এখানটাতে আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন ওখানে আপনাদের এসি নাম্বার 72 হবে। সবাইকে এসি নাম হবে কালীগঞ্জ, আপনাদের নিজ দিয়ে দেবেন। এবার আমি এখান থেকে চলে আসব। এখান থেকে অবশ্য আরেকটা জিনিস আপনি পেয়ে যাবেন। আপনি যেই পঞ্চায়েতে অন্তর্গত আছেন সেই পঞ্চায়েতের নামও এখানে দেয়া থাকবে। গ্রামের নাম এখানে, এই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেওয়া থাকবে কালীগঞ্জ, থানার নামও দেওয়া থাকবে জেলা নদিয়া। ঠিক আছে, এবার আমি নিচে চলে আসব। নিচে এসে আমার যেমন নাম হচ্ছে সঞ্জয় দাস, আমার নামটা এখানে আছে সঞ্জয় দাস। তাহলে আমার ভাগ নম্বর কত? আমার ভাগ নম্বর আছে এখানে 25। এই নম্বরটাও আমাকে মনে রেখে দিতে হবে। আর আমার হচ্ছে বিধানসভা নম্বর, এসি নম্বর হচ্ছে 72, আর বিধানসভার নাম হচ্ছে কালীগঞ্জ। আর এইটাই হচ্ছে আমার, এই ভাগ নাম্বারটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার, এই সঞ্জয় দাস।
সঞ্জয় দাসের সিরিয়াল নাম্বার হচ্ছে 25। তো ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, আমাকে এই লিস্টে আমার আগে আমার ভোটার কার্ডের কী নাম ছিল, যদি চেঞ্জ হয়ে থাকে সেটা তো ওইটা আমি এখন এনমোরেশন ফর্মে ফিল আপ করবো না, এই ভোটার কার্ডের নাম্বারটাই আমি ফিল আপ করবো। তো এটাকে আমাকে হয় স্ক্রিনশট মেরে নিতে হবে, না হলে আমাকে এখান থেকে সেভ করে নিয়ে ডাউনলোড করে নিতে হবে। তো এইভাবে আপনারা প্রত্যেককে আপনার 2002 সালের লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন।